দাদা, আজকে মোদিজি এখানে সভা করলেন, তো এই সভার পরিপ্রেক্ষিতে আপনারা মানে কি বার্তা দেবেন মানুষকে? না, মোদিজির সভা এখানে করলেন, এটা দলের সিদ্ধান্ত ছিল এবং আমরাও চেয়েছিলাম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যে অর্জুনদার জন্য মোদিজি খুব লাকি। 2019-এও এই মাঠেই, এবং এই মাঠটাও খুব আমাদের লাকি মাঠ। এই মাঠেও 2019-এ অর্জুনদার এখানে মোদিজি সভা করতে এসেছিলেন এবং অর্জুনদা এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। কিন্তু এইবারে জয়লাভটা বলতে পারেন প্রেক্ষাপটটা একটু আলাদা। এবারে আপনারা জানেন যে নৈহাটির যিনি বিধায়ক, যাকে আমি ব্যর্থ ভৌমিক বলে ডাকি, তিনি লোকসভার প্রার্থী হয়েছেন। যিনি নিজের বিধানসভা সামলাতে পারেন না, তিনি আরও ছোটো বিধানসভা কী করে সামলাবেন, এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ তাই সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিল। আজকে মোদিজি আসাতে আমাদের ব্যবধানটা আরও বাড়লো। আমরা আজকে মোটামুটি কনফার্ম বলতে পারি যে হ্যাঁ, 1 লাখের থেকে 1.5 লক্ষ ভোটে আমরা এই সিট বার করে নেব। এই যে মোদিজি একটা যে নির্দেশ দিলেন আপনাদেরকে, যে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলবেন যে আমার তরফ থেকে জয় শ্রীরাম। আজকে দেখুন, দেশের 140 কোটির প্রধানমন্ত্রী আগে কিন্তু দেখা যেত না। আগে একটা শ্রেণীর প্রধানমন্ত্রী বা একটা গোষ্ঠীর প্রধানমন্ত্রী বা একটা সম্প্রদায়ের প্রধানমন্ত্রীকে আমরা ভারতবর্ষে পেয়েছি। এই প্রথমবার 140 কোটি মানুষের প্রধানমন্ত্রীকে ভারতবর্ষের মানুষ লক্ষ্য করছে বা খেয়াল করছে বা দেখতে পাচ্ছে। কেন? আজকে দেখুন, ব্যারাকপুরে এই সভায় এসে প্রধানমন্ত্রী তো বলার দরকার ছিল না, কারণ প্রধানমন্ত্রী জানেন যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটার কত আর কত লোক এখানে এসছেন। তার একটা বড় অংশ এখানে এসছেন, মানে আরও বড় অংশ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে রয়ে গেছে। তাই তিনি নিজে থেকে আগ্রহ করলেন যারা শুনতে এসছেন তাকে, যে ভাই তোমরা তোমার পাড়ায় গিয়ে বলো, তোমার এলাকায় গিয়ে বলো যে মোদিজি বলেছেন প্রত্যেককে জয় শ্রীরাম। এটাই তো সংস্কার, এটাই তো সনাতনী ধর্ম। আমরা তো বলিনি যে কাউর ধর্মকে তুমি ভাই ছোটো করো, অসম্মান করো। আমরা কাউর ধর্মকে অসম্মান করি না, কিন্তু নিজের ধর্মকে আমরা সম্মান করব এবং অন্যের ধর্মকেও আমরা সম্মানের আসনে রাখবো। তো সেটাই মোদিজি বলেছেন। আমরা সেই ইয়েতে লোকের বাড়ি বাড়ি যাব, আজকে থেকেই যাব আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে বলবো যে মোদিজি এসেছিলেন, মোদিজি আপনাদের জন্য বার্তা দিয়ে গেছেন, আপনাদেরকে জয় শ্রীরাম বলেছেন, আপনারা যাতে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই জন্য মোদিজি জয় শ্রীরাম আপনাদেরকে বলেছেন। বলবো এত এত মানুষের উপস্থিতি, তো মানুষের মন কি বুঝতে পারছেন আপনারা? যা মানুষের উপস্থিতি দেখেছেন, তার একটা বড় অংশের মানুষ শুধু রাস্তায় দাঁড়িয়েছিল। রাস্তায় মানে আমি বলছি না এই সামনের রাস্তায়, টোটাল এই যে বাস রুট 85 রুট, যেটা বাস রুট যেটা, সেই রুটে মানুষ বিভ্রান্তর মতন এদিক ওদিক করেছে। পুলিশ মানুষকে বিভ্রান্ত করেছে, সঠিক রাস্তা দেখায়নি, যেখানে সেখানে বাস আটকে দিয়েছে, যেখানে সেখানে গাড়ি আটকে দিয়েছে। আমাদের যত লোক মাঠে এসছে তার অর্ধেকের বেশি লোক রাস্তায় ছিল। আজকে প্রশাসন আমাদের সঙ্গে সেই অর্থে সহযোগিতা করেনি, অসহযোগিতা করেছে। আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, এই থানা আটকে রেখেছে, ওই থানা আটকে রেখেছে, সেই থানা আটকে যেতে দিচ্ছে না, এর বেশি গাড়ি যাবে না। কাকিনার মোড় থেকে গাড়ি আটকানো শুরু হয়েছে। আপনি বুঝতে পারছেন তৃণমূল কোন জায়গায় আজকে প্রশাসনকে কাজে লাগানো শুরু করেছে। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলবো, ভগবান করুক এরকম যেন দিন না আসে যে তৃণমূলের নেতাদের বাড়িতে গিয়ে আপনাদের বাসন কোসন মাজতে হয়, নেতাদের বউদের শাড়ি কাপড় কাচতে হয়। ভগবান করুক এরকম দিন যেন না আসে। আপনারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন। আমি অবাক হয়ে যাই, এরা বাড়িতে গিয়ে বউ বাচ্চার সামনে দাঁড়ায় কীভাবে, মানে কি বলে। তার বাচ্চাটা যখন বলবে যে বাবা ওখানে তুমি কী কারণের জন্য গাড়িটা আটকেছিলে, উত্তর নেই তো। প্রশাসনকে এখনও বলবো যে আপনারা যেটা ঠিক সেটা নিয়ে, আমরা বলছি না আপনারা আমাদের পক্ষ নিন, আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন। আর যেদিকে থেকে প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখবে, তৃণমূলের একটা নেতাও বাজারে ঘুরবে না, সব ঘরে ঢুকে যাবে। সব নেতা ঘরে ঢুকে যাবে, কেউ আর বাজারে ঘুরবে না, ঘোরাঘুরি বন্ধ হয়ে যাবে সবার। আর আপনাদের জয় মানে আপনারা একদম নিশ্চিত ভেবে রেখেছেন জয় নিশ্চিত? না, জয় তো নিশ্চিত অনেক দিন আগে ছিল। আপনি দেখেছেন শুভেন্দু অধিকারী র্যালি, প্রিয়াঙ্কু পাণ্ডেজির নেতৃত্বে আমাদের যে র্যালি হয়েছিল ওখানে, দেখেছেন আপনি? প্রিয়াঙ্কুদা, আপনি জানেন নিশ্চয়ই যে প্রিয়াঙ্কুদা আমাদের চিফ ইলেকশন এজেন্ট হয়েছেন। প্রিয়াঙ্কুদা তো আমাদেরই ছিলেন। জানেন প্রিয়াঙ্কুদার ওপর কত রকমের অত্যাচার করে এরা, যেভাবে হোক এরা তো ভালো ভালো জিনিসগুলোকে খেতে চায় না খেটে খুঁটে। প্রিয়াঙ্কুদা তো আমাদের ছিলেন। জোর করে প্রিয়াঙ্কুদাকে মানে প্রিয়াঙ্কুদার ওপর চাপ সৃষ্টি করে প্রিয়াঙ্কুদাকে কিছুদিনের জন্য তাদের কাছে নিয়ে গেছিলেন ডেকে, কিন্তু প্রিয়াঙ্কুদার মন কী করবে, কতদিন আটকে রেখে দেবে। চলে এসে আসার পর প্রিয়াঙ্কুদা যে নৈহাটিতে এবং বিভিন্ন জায়গায় যে সভাগুলো করাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই সবাই মানুষের উচ্ছ্বাস, মানুষ কিভাবে আসছে, মানুষ কিভাবে ওই বৃষ্টির মধ্যে 5-7 হাজার লোক হাঁটছে, ভাবা যায় নাকি? আমাদের যিনি প্রার্থী তিনি ভিড়ছেন, এলওপি ভিড়ছেন, বিরোধী দলনেতা ভিড়ছেন, ভাবা যায়?
প্রিয়াঙ্কুদা সামনে হাঁটছে, আমরা প্রিয়াঙ্কুদার সঙ্গে হাঁটছি, পুরো জেলা হাঁটছে, মানুষ হাঁটছে, সর্বোপরি মানুষ হাঁটছে। মোড়ে মোড়ে ওই বৃষ্টির মধ্যে মানুষ দাঁড়িয়ে রয়েছে ফুল নিয়ে। তো এই থেকেই তো বোঝা যায় আমরা জিতে অনেক দিন আগে গেছি। ব্যবধান বাড়ানোর জন্য মোদিজি, আজকে আমরা ব্যবধানটাকে বাড়ালাম। आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट। मात्र 3, 6 या 12 महीनों में कोर्स, वो भी बिल्कुल कम खर्च में। तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर। रडार एजुकेशन, श्याम नगर तथा कांतीनाड़ा।